ফাইনালি চলে আসলাম জাফলংয়ে 200 টাকা খরচে। এই যে দেখুন, এই যে ভারতের বর্ডার, আমাদের কাঙ্ক্ষিত জাফলংয়ে। অ্যান্ড এই যে দেখুন, আমি আর একটু আগে সামনের দিকে যাওয়ার পরে এই যে দেখুন, জাস্ট ভিউটা দেখুন জাফলংয়ের। ও দ্যাটস অ্যামাজিং টু ভিউ। এই যে দেখুন ভারতের গাড়িগুলো যাচ্ছে, এই যে। সো গাইজ, অনেকেই বলেন যে 200 টাকা দিয়ে কি জাফলং ভ্রমণ করে আসা সম্ভব। সো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র 200 টাকা দিয়ে জাফলং থেকে ভ্রমণ করে আসবেন। সো আপনাদেরকে এ টু জেড দেখাবো, তাই স্কিপ না করে এই ব্লগটি দেখার অনুরোধ রইল। আর বেশি বেশি করে আপনার গরিব বন্ধু বান্ধবদেরকে শেয়ার করুন, যাতে তারাও কম করতে যেতে পারে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো গাইজ, আমি বলি বেসিক্যালি আমি যে জায়গা থেকে যাব সেটা হলো আমাদের হবিগঞ্জ, ঢাকা সিলেটের মধ্যখানে আউশকান্দি বাজার থেকে প্রায় 2 মিনিট হেঁটে একটি বাজার আছে, সেটি হলো সৈয়দপুর বাজার। সো আমরা সৈয়দপুর বাজার থেকে বাস দিয়ে যাব সিলেটে, দেন আমরা যাব জাফলং এ। আমরা ঢাকা সিলেটের মধ্যখানে আউশকান্দি বাজার থেকে বাস দিয়ে সিলেট চলে যাব। এন্ড আমাদের এখান থেকে সিলেট অলমোস্ট 100+ কিলোমিটার। দেন আমরা সিলেট সুবানীঘাট নামক জায়গা থেকে আরেকটি বাস দিয়ে জাফলং চলে যাব। টোটাল আমাদের 200 কিলোমিটার যেতে হবে আর কি। সো এদিকে হলো ঢাকা রোড, ঢাকা এবং অন্যান্য বিভাগের রোড, এন্ড এদিকে হলো সিলেটের রোড, অর্থাৎ এদিকে বাস আসবে, আমরা এদিকে যাব। সো এদিকে বাস আসার জন্য আমাদের ওয়েট করতে হবে, যেহেতু আমরা কম খরচে যাব সেহেতু কম খরচের বাসের জন্য ওয়েট করতে হবে এদিকে বাস আসার জন্য। তারপর অনেকক্ষণ ওয়েট করার পর একটি বাস আসে, সেটি আবার লাক্সারিয়াস বাস, লোকাল বাস পাইনি, এটার নামে ইউনিক। এই বাসে ওঠার সময় কিন্তু আমার হাত থেকে ফোনটি পড়ে গিয়েছিল, তারপর আমার শরীরে আঘাতও লাগে। তারপর অনেক কষ্ট করে আমি বাসে উঠলাম। তারপর গাইজ বাসে উঠার পর আমার মুখটি চেক করলাম, আমার চুল ঠিক আছে কিনা সব চেক করলাম মোবাইলের দিকে তাকিয়ে। দেন আমি সামনের দিকে বসার মেন ফ্যাক্ট হলো আমার বাসে উঠলে সামনের দিকে বসতে হয়, কারণ ভিডিও করলে খুব ইন্টারেস্টিং বিষয় লাগে। দ্যাটস ওয়াই আমি আমার বাসে উঠলে আমি সামন দিয়ে বসি। তারপর আস্তে আস্তে গাড়ি চলার পর সুপারভাইজার বলে ভাড়া দাও, তারপর আমি ভাড়া দিলাম। তারা বলে এখান থেকে 120 টাকা ভাড়া। আমি যেই জায়গা থেকে উঠলাম আর কি, যেহেতু এটা ইউনিক বাস সেহেতু অনেক ভাড়া অনেক বেশি হবে। তারপর আমি তাদেরকে বললাম আমি এই বিষয়ে একটি ব্লগ করতেছি, কিভাবে কম খরচে যাওয়া যায় জাফলং সেই বিষয়ে। তারপর তারা আমার কাছ থেকে অনেক কথাবার্তা বলার পর বার্গেনিং করার পর 70 টাকা দিয়ে আমি সিলেট থেকে যাই। হিসাব মতে অনেক কম মূল্যেই গেলাম, কারণ এই মিনিমাম 90 টাকা ভাড়া লাগে সিলেট যেতে, আমাদের যে জায়গা থেকে যাচ্ছি কি সেই জায়গা থেকে। তারপর আমি মাত্র 70 টাকা দিয়ে এত লাক্সারিয়াস বাস দিয়ে গেলাম, এটা ফিল করার মতন বিষয় না। তারপর অনেকক্ষণ পর আমি সিটে গিয়ে বসলাম। তারপর এখান থেকে অলমোস্ট 2 কিলোমিটার দূর কদমতলী বাস স্ট্যান্ড। সো আমরা কদমতলী বাস স্ট্যান্ডে প্রায় চলে এসেছি। অ্যান্ড আপনারা এখন থেকে হিসাব করেন, এখান থেকে মাত্র খরচ হয়েছে এখন পর্যন্ত 70 টাকা। দেন আস্তে আস্তে যত খরচ হবে আমি উপরে লিখে যাব, আপনারা দেখে নেবেন কোথায় কত টাকা খরচ হচ্ছে, ঠিক আছে। সো আমরা প্রায় কদমতলী চলে এসেছি। সো গাইজ, ফাইনালি চলে আসলাম আমরা সেই লাস্ট স্টপে, অর্থাৎ কদমতলী বাস স্ট্যান্ডে, সিলেটের কদমতলী বাস স্ট্যান্ড। এটা জাস্ট লুক দিস ভিউ। অ্যান্ড আপনাদেরকে বলি, যখন আপনারা জাফলং যাবেন, আপনি যখন জাফলং যাবেন তখন সিলেটের লাস্ট স্টপেজে এসে নামবেন। সিলেটের ফার্স্ট স্টপেজ হলো, এটার নাম হলো চণ্ডীপুল বাস স্ট্যান্ড, চণ্ডীপুল স্টপেজ। অ্যান্ড সেকেন্ড স্টপেজ হলো হুমায়ুন চত্বর স্টপেজ। অ্যান্ড থার্ড স্টপেজ অর্থাৎ লাস্ট স্টপেজ হলো আমাদের কদমতলী বাস স্ট্যান্ড। অ্যান্ড জাস্ট লুক দিস ভিউ। সো এই বাস স্ট্যান্ড থেকে আমরা একটু এগিয়ে সামনে গিয়ে সিএনজি অথবা অটো দিয়ে সুবাহানীঘাট যাব, অর্থাৎ সুবাহানীঘাট থেকে আমরা বাস অথবা যেই গাড়ি পাই না কেন একেবারে জাফলং 0 পয়েন্ট পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবে। সো যাওয়া যাক আস্তে আস্তে আমাদের সেই কাঙ্ক্ষিত জোনে আর কি। তারপর আমরা রিক্সার সাথে বার্গেনিং করে 15 টাকা দিয়ে চলে যাই সুবহানীঘাটে। অ্যান্ড আপনারা এখানে আসলে অবশ্যই রিক্সার সাথে বার্গেনিং করবেন, না হলে অনেক টাকা খেয়ে যাবে নাকি আপনারা। তারপরে যাই হোক আমরা আস্তে আস্তে গেলাম। দেন আস্তে আস্তে আমরা সুবহানীঘাটের উদ্দেশ্যে গেলাম। রিক্সাটি অনেক দ্রুত চালাচ্ছে, আমি বলতেছি আমার টাইম নিয়ে একটু দ্রুত চালান। তারপর রিক্সাওয়ালা মামা সুবহানীঘাটে পৌঁছে যায়। তারপর আমি তাকে মিলিয়ে 20 টাকা দিয়ে অনেক তাড়াতাড়ি এসেছে এর জন্য। ইবনে সিনা হসপিটালে একটু বাম দিকে টার্ন করলে দেখবেন এখানে অনেকগুলো বাস রয়েছে। এই বাসগুলো কিন্তু মূলত জাফলং যায়। এন্ড এখানে 2 ধরনের বাস রয়েছে, একটি লোকাল আর একটি গেট লক বাস। তো গাইস, ইবনে সিনা হসপিটালের
অর্থাৎ সুবহানীঘাটের ইবনে সিনা হসপিটালে থেকে একটু হেঁটে হেঁটে এসে সামনে দেখবেন এরকম বাস রয়েছে। এর সামনে যে বাস রয়েছে টাটা লেখা, এই বাসে 150 টাকা জাফলং 0.10, এই বাসগুলোতে 110 টাকা, অর্থাৎ 40 টাকা ব্যবধান। জাস্ট এই বাসগুলোতে গেট লক আর কি, মানে স্বল্প সময়ে যাওয়া যায়। লাইক এটাতে যদি 2 ঘন্টা লাগে, এটাতে 1.5 ঘন্টার মতন সামথিং এরকম টাইম লাগে আর কি যেতে। সো আমরা এটা সাজেস্ট করলাম এটাতে যাবো। সো এটা প্রায় 15 মিনিট পর সার্ভে কি আর এটা এখন ছেড়ে দিবে, দ্যাটস ওয়াই আমরা এটা সিলেক্ট করলাম। সো আমরা এটা দিয়ে যাব। তারপর হেঁটে হেঁটে বাসের কাছে আসার পর বাসের সুপারভাইজারের সাথে বললাম এই যে এটা কোথায় যাবে, তারপর বললে জাফলং 0. তারপর বললাম ভাড়া কত, তারপর সে বললো 110 টাকা। আমি বললাম সেই বাস তো তাড়াতাড়ি যাওয়া যাচ্ছে, বলে সেই বাসে কিন্তু 150 টাকা ভাড়া। ঠিক আছে, তারপর আমি 110 টাকা দিয়ে এই বাসটি সাজেস্ট করলাম, যেহেতু আমরা কম খরচে যেতে চাই, দ্যাটস ওয়াই আমি এই বাসটি সাজেস্ট করলাম যাওয়ার জন্য জাফলং 0. তারপর গাইজ বাসটি কিন্তু এখন ছেড়ে দিবে, তাই আমি তাড়াতাড়ি করে বাসে উঠে পড়লাম। এন্ড এখানে দেখি অনেক যাত্রী রয়েছে, ট্যুরিস্ট বলতে গেলে, তারা ভিজিট করতে জাফলং। তারপর আমি বাস থেকে একটি ভালো জায়গা সিলেক্ট করলাম বাসে উঠে, কারণ যাতে আশেপাশের ভিউটা তুলে ধরতে পারি আমার ক্যামেরাতে। দ্যাটস ওয়াই আমি একটি ভালো এবং সুন্দর সিট দেখে এখান থেকে সাজেস্ট করলাম, দেন আমি এই সিটে বসে পড়লাম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, যখন আপনি ইবনে সিনা সামন থেকে আসবেন, মানে বাস দেখবেন, তখন 2 ধরনের বাস পাবেন। একটা হলো গেট লক সার্ভিস অ্যান্ড আরেকটা হলো লোকাল সার্ভিস। সো বেসিক্যালি গেট লক সার্ভিসে তারা যখন ইবনে সিনা সামন থেকে মানুষ তুলবে আর নামিয়ে দিবে জাফলং পর্যন্ত, এর ভিতরে কোনো মানুষ তুলবে না, এটা হলো গেট লক সার্ভিস। আর আমি বর্তমানে যেই বাসে আছি, অর্থাৎ লোকাল বাস, এই লোকাল বাসে 110 টাকা অ্যান্ড এটা সব জায়গায় থামবে। এটা যেতে যেতে 2 ঘন্টা লাগবে। সো আমি এটা দিয়ে যাওয়ার মেন ফ্যাক্ট হলো, যেহেতু 200 টাকা দিয়ে যাওয়ার পরিকল্পনা করছি, দ্যাটস ওয়াই আমি এই বাসটি সাজেস্ট করলাম। সো আপনারা যদি বেশি টাকা নিয়েছেন, তো আপনাদেরকে সাজেস্ট করব গেট লক বাস দিয়ে আসবেন, যার ফলে আপনারা এই বাস দিয়ে, অর্থাৎ লোকাল বাস দিয়ে 2 ঘন্টা লাগে, আপনারা গেট লক বাস দিয়ে 1.5 ঘন্টা অথবা 1 ঘন্টা 20 মিনিটের মতন এই সময় চলে যেতে পারবেন জাফলং 0 পর্যন্ত। হিসাব করে বলতেছি টোটাল কত টাকা গিয়েছি এখন পর্যন্ত। সো ফার্স্ট অফ অল, যখন আমরা ঢাকা সিলেটের মধ্য জায়গা আউশকান্দি থেকে 2 মিনিট হেঁটে হেঁটে সৈয়দপুর বাজার থেকে ইউনিক বাসে উঠেছিলাম, তখন কিন্তু বাসের সুপারভাইজার, অর্থাৎ যে টাকা তুলে, সে কিন্তু চার্জ করেছিল 160 টাকার মতন। সো আমি তার সাথে বার্গেনিং করে, সকাল যেহেতু তার সাথে আমি বার্গেনিং করে 70 টাকা দিয়ে আমি এখানে আসি আর কি, সিলেট কদমতলি পর্যন্ত। ওকে, এখন কদমতলি থেকে আরও 20 টাকা দিয়ে রিক্সা দিয়ে চলে আসলাম এই সুবহানীঘাট ইবনে সিনা হসপিটালের সামনে। অ্যান্ড ইবনে সিনা হসপিটালের সামন থেকে একটু হেঁটে হেঁটে, প্রায় 20 সেকেন্ড হেঁটে হেঁটে বাস পেয়ে যাবেন। বাস দিয়ে 110 টাকা করে চলে, আমি এই বাসে উঠে, বর্তমানে যেই বাসে আছি এই বাসে করে চলে যাচ্ছি জাফলং 0. সো টোটাল 110 এবং এদিকে 20, 130 আর 170, প্রায় 200 টাকার মতন, বরাবর 200 টাকার মতন লেগে গিয়েছে ভাড়া। এখনও 110 টাকা দেইনি, বাট দিয়ে দেবো একটু পর। টোটাল 200 টাকা একবারে ফিক্সড হিসেবে হয়ে গেছে। তারপর বাসে বসে 2 ঘন্টা কিভাবে কাটাবো তা ভেবে পাচ্ছি না, অনেক বোরিং ফিল হচ্ছে। দ্যাটস ওয়াই আমি আশেপাশের ভিউগুলা তুলে ধরতেছি, ভিডিও করতেছি আর কি, যেহেতু ব্লগে এড করতে হবে। আশেপাশের ভিউগুলা তুলে ধরতেছি। জাফলংয়ের পাশে ভারতের পাহাড়গুলো আর কি খুব সুন্দর দেখায়, মানে বলতে গেলে মিনি কাশ্মীরের মতন দেখায় আর কি। তারপর এরকম আশেপাশের ভিডিও করে এরকম টাইম ওয়েস্ট করার পর প্রায় 2 ঘন্টার মতন হয়ে গেল। অ্যান্ড ফাইনালি আমরা তামাবিলে আসার পর পৌঁছে গেলাম জাফলং 0. ফাইনালি চলে আসলাম আমরা সেই জাফলংয়ে। অলমোস্ট প্রায় 200 কিলোমিটার হবে, 200 কিলোমিটার নয়, 150 কিলোমিটার হবে সিলেট থেকে। সিলেট বলতে আমি টোটাল আমার 150 কিলোমিটার, অ্যান্ড টোটাল খরচ হয়েছে 200 টাকা। সো জাস্ট লুক দিস ভিউ, লুক দ্যাট ভিউ। আমি একটু সামনে যাই। ফাইনালি চলে আসলাম জাফলংয়ে 200 টাকা খরচে। এই যে দেখুন, এই যে ভারতের বর্ডার, এই যে দেখুন 200 টাকা খরচে চলে আসলাম ফাইনালি।
যেভাবে খুব কম খরচে আপনারা জাফলং চলে আসতে পারবেন। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। মাত্র 200 টাকা দিয়ে 200 টাকা খরচে আমি চলে আসলাম জাফলংয়ে। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ প্রেস দ্য লাইক বাটন অ্যান্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড শেয়ার ইউর ফ্রেন্ডস। সো কম খরচে কীভাবে আপনার বন্ধুবান্ধবকে নিয়ে আসবেন, সো বন্ধুবান্ধবদের কাছে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। আর প্লিজ ভিডিওতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে। আর আমি জাফলংয়ের নতুন ভিডিও আরেকটি আপলোড করতেছি ইনশাল্লাহ। সো অপেক্ষা করুন সেটি দেখার জন্য। ইনশাল্লাহ আমি 2 দিন পর, এই ব্লগ আপলোড হওয়ার 2 দিন পর আমি আপলোড করব। আসসালামু আলাইকুম।